আমরা আজকে যে আলোচনাটা করলাম এই আলোচনাটা আমরা সংক্ষিপ্ত যে রিভিউটা সেই রিভিউটা এখন দিচ্ছি। পেনাল কোড বা দণ্ডবিধি এটা হচ্ছে 1860 সালের আইন। এটা 45 নং আইন। এই আইনে 23টা অধ্যায়ে 511টা ধারা রয়েছে। এর মধ্যে পঞ্চম অধ্যায়ের পরে আমাদের একটা অধ্যায়, সেটা পঞ্চমের ক, নবম অধ্যায়ের পরে নবমের ক, এই দুইটা অধ্যায় আছে। তার মানে কি 23-এর সাথে আরো 2 যোগ হবে, তাই না? 25টা অধ্যায় হবে। না, বিষয়টা এরকম না। আমাদের ওই দুইটা অধ্যায় ইনক্লুড আছে, ঠিক আছে, ওইটা ওই 23 অধ্যায়ই বহাল থাকবে, 25 হবে না। এই হচ্ছে বিষয়। তাহলে দণ্ডবিধিটা হচ্ছে এটা একটা মৌলিক বা তত্ত্বগত আইন। এই আইনে কি কি বিষয় থাকে? এই আইনে হচ্ছে বিভিন্ন অপরাধের সংজ্ঞা, আবার ওই অপরাধগুলা কিভাবে সংগঠিত হয়, সেই সংগঠিত হওয়ার যে উপাদানগুলা, এই উপাদানগুলাও এই আইনের সাথে সংশ্লিষ্ট। এবং অপরাধ সংগঠিত হয়ে যাওয়ার পরে উক্ত অপরাধীর বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, কি পরিমাণ শাস্তি প্রদান করা হবে, সেই শাস্তির পরিমাণটাও এই আইনে দেয়া আছে তার অপরাধের ধরন অনুযায়ী। তবে এই আইনে তার বিচার কিভাবে হবে সেটা উল্লেখ নাই। সেটা উল্লেখ আছে ফৌজদারি কার্যবিধির পদ্ধতিগত আইনে। সেটা হচ্ছে 1898 সালের ফৌজদারি কার্যবিধির 5 নং আইনে। তো এই দণ্ডবিধি পড়তে গিয়া আমরা আরো একটা বিষয় ক্লিয়ার করছি, যে এই দণ্ডবিধি আইনটা সালের বিষয়টা আমরা ক্লিয়ার করছি। সেই সালের বিষয়টা আবার বলি। 1834 সালে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম একটা আইন কমিশন গঠন করা হয় 1834 সালে। তারপরে 1837 সাল, 1837 সালে সেই আইন কমিশনের একজন চেয়ারম্যান থাকে এবং 3 জন সদস্য নেয়া বা কমিশনার নিয়া ওই যে দণ্ডবিধির যে খসড়াটা করছিল সেই খসড়াটা প্রণয়ন করছিল, খসড়াটা জমা দিছিল। ওইখানে যে ভদ্রলোক ছিলেন চেয়ারম্যান, ওনার নাম ছিল থমাস কি বেবিংটন ম্যাকুইলে, থমাস বেবিংটন ম্যাকুইলে। আর তার সাথে ছিল যে 3 জন ভদ্রলোক, 3 জন হচ্ছে, একজন হচ্ছে এফ মিল্লাত। আমরা বলছিলাম যে মিল্লাত গামাসি পাউডার এটা কমন একটা বিষয়, আর এই জন্য মিল্লাত। আর নিউজিল্যান্ডের খেলোয়াড়ের নাম অ্যান্ডারসন, এই জন্য হচ্ছে জিডাব্লিউ অ্যান্ডারসন। আর ম্যাক কি বলে, জে এম ম্যাকলিয়ত। এগুলো আমাদের মনে রাখা মুখ্য বিষয় না। এই 3 জন সদস্য ছিলেন, জাস্ট ইতিহাসটা জানতেছি আমরা। তখন এই খসড়াটা জমা দিয়েছিলেন তারা, ওই চেয়ারম্যানের সাথে থেকে 3 জনে মিলে খসড়াটা জমা দিয়েছিল। পরবর্তীতে 1860 সালে বিভিন্ন গবেষণার পরে, যুক্তিতর্ক বিতর্কর পরে 1860 সালে এই আইনটা কি হয়, 1860 সালে 6 অক্টোবর বিল পাস হয়। 1862 সালের 1 জানুয়ারি ইন্ডিয়াতে এই আইনটা ইন্ডিয়ান পেনাল কোড হিসেবে কার্যকর হয়। এর পরবর্তীতে পাকিস্তান যখন দ্বিখণ্ডিত হয় 1947 সালে, ওই 1947 সালে তারা আবার এই আইনটাকে পিপিসি মানে পাকিস্তান পেনাল কোড হিসেবে গ্রহণ করে। আর আমরা আইসা এই 1972 সালে, আমাদের দেশ স্বাধীন হয় 1971, আমরা 1972 সালে আইসা 22শে মেতে মহামান্য রাষ্ট্রপতির 48 নম্বর আদেশ বলে আমরা এই দণ্ডবিধি বা পেনাল কোডটা আমাদের দেশে স্বীকৃতি পায়, দণ্ডবিধি বা পেনাল কোড হিসাবে। এরপর থেকে আমাদের কার্যক্রম বা আমাদের যাত্রা শুরু এই আইনের। এই আইনটা আমাদের দেশে কিভাবে আসলো এটা জানার জন্য আমি এটুকু শুরুতে বলে নিলাম। পরবর্তীতে আমরা আজকে টোটাল 5টা ট্রিক্সের মধ্যে 3টা ট্রিক্স আলোচনা করছি। প্রথম ট্রিক্সটা ছিল সূচনা ও ব্যাখ্যা সমূহ সাজা প্রসঙ্গে, কিন্তু ব্যতিক্রম সমূহ অপরাধের সহায়তা ও ষড়যন্ত্র প্রসঙ্গে। এখন এটা এই 1 থেকে 5, 6 থেকে 52 ক, তারপরে 53 থেকে 75, 76 থেকে 95, 96 থেকে 106, 107 থেকে 120, 120-এর ক থেকে 120-এর খ। এটা হচ্ছে 1 নাম্বার ট্রিক্স, মানে 1 নাম্বার অধ্যায় থেকে 5-এর ক নাম্বার অধ্যায় পর্যন্ত।
সূচনা ১ থেকে ৫, ব্যাখ্যাসমূহ ৬ থেকে ৫২ ক, সাধারণ সাধারণ ব্যাখ্যা ৬ থেকে ৫২ ক, সাজা সম্পর্কিত ৩ নম্বর অধ্যায় ৫৩ থেকে ৭৫, ৪ নম্বর অধ্যায় ৭৬ থেকে ৯৫, আমাদের সাধারণ ব্যতিক্রম ৭৬ থেকে ১০৬ মূলত দুইটা ধাপে বলছি পড়ার জন্য। ৭৬ থেকে ৯৫ সাধারণ ব্যতিক্রম, ৯৬ থেকে ১০৬ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, ১০৭ থেকে ১২০ হচ্ছে অপরাধের সহায়তা সম্পর্কিত অপরাধ। তারপরে ১২০ এর ক থেকে ১২০ এর খ হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র। এটা ছিল আমাদের ১ নাম্বার ট্রিক্স। সূচনা ও ব্যাখ্যা সমূহ সাজা প্রসঙ্গে, কিন্তু ব্যতিক্রম সমূহ অপরাধের সহায়তা ও ষড়যন্ত্র প্রসঙ্গে। আমি আপনাদের যে ক্লাসের চুম্বক অংশ এটা দিয়ে দিব, আর এই ক্লাসের যে লেকচারটা, এটার হ্যান্ড নোটটা আপনাদের দিয়ে দিব আজকে, পিডিএফটা, তাহলে আপনারা আরো সহজভাবে বুঝতে সক্ষম হবেন। ১ নাম্বার ট্রিক্স। পরবর্তীতে আমরা সরাসরি চলে গেছিলাম ট্রিক্স নাম্বার 5। ট্রিক্স নাম্বার 5 এ বলছে অপরাধী বিবাহ ও মানহানির উদ্যোগ গ্রহণ করে, অপরাধী বিবাহ ও মানহানির ভীতি প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করে ভিকটিমকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অপরাধী কি করছে? অপরাধী ভীতি প্রদর্শনের বিবাহ ও মানহানির ভীতি প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করে ভিকটিমকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এটা হচ্ছিল আমাদের ২০তম অধ্যায় থেকে ২০ থেকে ২৩তম অধ্যায়ের আলোচনা, ট্রিক্স নাম্বার 5। ট্রিক্স নাম্বার 5। তো এই ২০ থেকে ২৩তম অধ্যায়ের মূলত আলোচনা হচ্ছে ৪৯৩ থেকে ৪৯৮ হচ্ছে ২০ নম্বর অধ্যায়, ৪৯৯ থেকে ৫০২ হচ্ছে ২১ নাম্বার, ৫০৩ থেকে ৫১০ হচ্ছে ২২ নাম্বার, ৫১১ শুধুমাত্র ৫১১ এটা হচ্ছে ২৩ নম্বর অধ্যায়। তো এখানে আমরা বিবাহ বি দিয়া শুরু, ২০ নম্বর অধ্যায় বি দিয়া শুরু। তাহলে ২০ নম্বর অধ্যায় ৪৯৩ থেকে ৯৮ বিবাহ সম্পর্কিত অপরাধ, ৪৯৯ থেকে ৫০২ মানহানি সম্পর্কিত অপরাধ, ৫০৩ থেকে ৫১০ আমাদের এখানে হচ্ছে অপরাধমূলক ভীতি প্রদর্শন, তারপর বিরক্তিকর কার্য, তুচ্ছ কার্য যাই বলি না কেন, এবং ওই ঘটনাস্থলে বেসামাল অবস্থায় মদ্যপান করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করা, এই সম্পর্কিত আলোচনা ৫০৩ থেকে ৫১০। তারপর এখানে মূল যে বেসিকটা এটা হচ্ছে আমাদের এই ২২ নম্বর অধ্যায়। আর ২৩ নম্বর হচ্ছে ৫১১, মানে বিভিন্ন অপরাধের চেষ্টা, সেটা ছোট বা বড় অপরাধ হতে পারে। এই ছোট বা বড় অপরাধের চেষ্টা করা, আপনার সফল হইলেন না কিন্তু চেষ্টা করলেন, অপরাধের উদ্যোগ গ্রহণ করলেন, সেক্ষেত্রে শাস্তি হচ্ছে ৫১১, ২৩ নম্বর অধ্যায়। এই ২৩ নম্বর অধ্যায় থেকে যে আমাদের প্রশ্ন সচরাচর আসে সেটাও বলছি, আর এই ৪৯৩ থেকে ৪৯৮ এবারে এসএ নিরস্ত্র পরীক্ষায় আসছে সেটাও আপনাদের বলছি। তো এই ছিল আমাদের ৫ নাম্বার ট্রিক্সের আলোচনা। এটা খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের কিন্তু আবার রিপিট করাই দিলাম। এখন আমরা ট্রিক্স নাম্বার 2, যেটা আমাদের সবচেয়ে হিট একটা আলোচনা ছিল আমাদের আজকের, ট্রিক্স নাম্বার 2। এই ট্রিক্স নাম্বার 2তে আমরা বলেছি রাষ্ট্রবিরোধী সেনাবাহিনী ও জনগণের শান্তিবিরোধী সরকারি কর্মচারীগণ তারা কি করছে? নির্বাচনে ক্ষমতার অবমাননা করে মিথ্যা সাক্ষ্য দ্বারা কি কি করছে? মুদ্রা, সরকারি স্টাম্প ও ওজন জালিয়াতি করছে। আর কি করছে? আর তারা জনস্বাস্থ্য, ধর্ম, মানবদেহ ক্ষতি সাধন করছে। এবং এবং কি করছে? সম্পত্তি চুরি করছে, এবং দলিলপত্র ভিত্তিক যে চুক্তি আছে সেই চুক্তিও ভঙ্গ করছে। ভঙ্গ কইরা রাষ্ট্র ও সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এটা ছিল আমাদের মূল ট্রিক্স। এই ট্রিক্সের যে কথাটা আমি বলছি, এটা জাস্ট মনে রাখলে আপনি এই ট্রিক্স নাম্বার 2 এর সব বিষয় ভাঙাইতে পারবেন। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। ধরেন আপনার, আমরা তো ওই ১২১ থেকে ১৩০, এটা হচ্ছে রাষ্ট্রবিরোধী সম্পর্কিত যে অপরাধ, ৬ষ্ঠ অধ্যায়। তারপরে ৭ম অধ্যায় হচ্ছে ১৩১ থেকে ১৪০ সেনা নৌ বিমান বাহিনী সম্পর্কিত যে অপরাধ, ১৪১ থেকে ১৬০ এটা হচ্ছে জনগণের শান্তি বিরোধী যে সম্পর্কিত অপরাধ। ৯ম অধ্যায় ১৬১ থেকে ১৭১ সরকারি কর্মচারী কর্তৃক যে কৃত অপরাধ। ৯ এর ক হচ্ছে নির্বাচন সম্পর্কিত অপরাধ, ১৭১ এর ক হতে
171-এর মরিচের ঝালের ঝ। তারপরে 10ম অধ্যায় 172 থেকে 190, 172 থেকে 190 পর্যন্ত আমাদের বলছে আপনার ক্ষমতার অবমাননা নিয়ে, অর্থাৎ সরকারি কর্মচারীর যে আইনানুগ ক্ষমতা দেওয়া হয়েছে বা কর্তৃত্ব দেওয়া হয়েছে, সেই কর্তৃত্বের বিরুদ্ধে যে ব্যক্তি অপরাধ করবে তার বিরুদ্ধে যে ব্যবস্থা বা গ্রহণ বা শাস্তি, এই সম্পর্কিত আলোচনা 172 থেকে 190 10ম অধ্যায়। একাদশ অধ্যায় মানে 11তম অধ্যায় হচ্ছে 191 থেকে 229 ধারা। এখানে বলা হয়েছে মিথ্যা সাক্ষ্য এবং সর্বজনসাধারণের যেই সাধারণ ন্যায় বিচার, এই ন্যায় বিচারের বিরুদ্ধে যে অপরাধ আছে, ধরেন সর্বসাধারণ যে ন্যায় বিচার পাবে সেই ন্যায় বিচারের বিরুদ্ধে যে অপরাধগুলো সংঘটিত হয় এবং মিথ্যা সাক্ষ্যর যে বিষয় আছে, এই সম্পর্কিত আলোচনা হচ্ছে এই 11তম অধ্যায়ে 191 থেকে 229। 12 নম্বর অধ্যায়ে আমাদের 230 থেকে 263 ক পর্যন্ত, অর্থাৎ মুদ্রা, সরকারি স্টাম্প ও ওজন সম্পর্কিত অপরাধ। তারপরে আপনার 13 নাম্বার অধ্যায়ে হচ্ছে 264 থেকে 267 ওজন ও মাপ সম্পর্কিত যে যাই ঝামেলা আছে এই সম্পর্কিত অপরাধ। 14 নাম্বার অধ্যায় হচ্ছে 268 থেকে 294 এর খ। এখানে বলা হয়েছে জনস্বাস্থ্য, তারপরে হচ্ছে আপনার জনস্বাস্থ্যের নিরাপত্তা, তারপরে সুবিধা, নীতি নৈতিকতা, এই সম্পর্কিত অর্থাৎ বিবিধ অপরাধ সম্পর্কিত বলছে এখানে। 294 15তম অধ্যায় হচ্ছে 295 থেকে 298, মানে ধর্ম নিয়ে যেই সম্পর্কিত অপরাধ, ধর্মীয় অবমাননা বা যা কিছু, এই ধর্ম সম্পর্কিত অপরাধ 298। তারপরে 16 সবচাইতে হিট যেই অধ্যায়টা আমাদের, মানে শরীর নিয়া, দেহ নিয়া, আর এটা হচ্ছে সম্পত্তি নিয়ে, দেহ সম্পর্কিত অপরাধ 299 থেকে 377। আর 17 নম্বর অধ্যায় সম্পত্তি নিয়ে 378 থেকে 462। এরপরে আমরা পড়ছিলাম 18 নম্বর অধ্যায়, ওই যে দলিলপত্র, ট্রেডমার্ক চিহ্ন, এই সম্পর্কিত বিষয় পড়ছিলাম 463 থেকে 489। আর 19 নম্বর অধ্যায়ে আমরা পড়ছিলাম ওই সরকারি চাকরি চুক্তি ভঙ্গের যে বিষয়টা, সরকারি কর্মচারী চুক্তি ভঙ্গকরণ সম্পর্কিত যে অপরাধ 490 থেকে, সরকারি কর্মচারী কর্তৃক যে চুক্তি ভঙ্গের বিষয় 490 থেকে 492। এই হচ্ছে আমাদের 19। আর ওই যে 20 থেকে 23 5 নাম্বার ট্রিক্সে তো আমরা পড়ছি, এই 23টা অধ্যায়ের আলোচনা আমরা পড়ছি এই 3টা ট্রিক্সের মাধ্যমে। এখন শুধু আপনাদের যে হিট 16 নাম্বার অধ্যায় এবং 17 নাম্বার, 16 হচ্ছে দেহ, আমি বলছি কি দেহ, আর 17 হচ্ছে সম্পত্তি। এই দেহ এবং সম্পত্তি, যে 16 এবং 17, এটার জন্য হচ্ছে 4 নাম্বার ট্রিক্স, আর এটার জন্য হচ্ছে 5 নাম্বার ট্রিক্স। এই দুইটা ট্রিক্স আরেকটা ক্লাসে একবারে বিস্তারিত আলোচনা করে দিলে আপনাদের দণ্ডবিধির যে মূল বেসিক স্ট্রং ফাউন্ডেশনটা, সেই স্ট্রং ফাউন্ডেশনটা আপনারা একবারে আপনাদের ব্রেনে আয়ত্ত করতে সক্ষম হবেন। আশা করি আজকের এই ক্লাসটার মধ্য দিয়ে আপনাদের যে পেনাল কোডের যেই ভয় ছিল, সেই ভয়টা একবারে আমি চিরতরে মুক্তি দিতে পারছি। আর আপনারা সবাই খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন বিষয়গুলা। এই ভিডিওটা আবার দেখবেন, আমি যে হ্যান্ড নোট দিব সেই হ্যান্ড নোটটাও দেখবেন, ভিডিও দেখবেন, মিলিয়ে দেখবেন, খাতায় লিখবেন, প্র্যাকটিস করবেন। আপনার এই পেনাল কোডের যেই ভয়, সেই ভয় কেটে যাবে। আর ধারাগত বিষয়গুলো দেখবেন তখন ব্রেনে অটোমেটিক ক্যাচ করবে, আপনার ব্রেনে হিট করবে। আমি যেভাবে জাস্ট গেট আপটা দেখাই দিচ্ছি, সেট আপটা, এই সেট আপটা এইভাবে আমার মতো প্র্যাকটিস করবেন। এই সংখ্যাগুলো আপনার সাথে কথা বলবে, কোনটা কোন অধ্যায় কি বিষয়। এখন বলেন